ভালোবাসা কাকে বলে অর্জুনকে বুঝিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় রয়েছে প্রেমের গূঢ় অর্থ। ভালোবাসার প্রকৃত স্বরূপ অর্জুনকে চিনিয়েছিলেন শ্রীকৃষ্ণ। জীবনের সব প্রশ্নের উত্তর রয়েছে গীতায়। এমনকি ভালোবাসা কাকে বলে সেই প্রশ্নের উত্তরও গীতায় বর্ণিত রয়েছে। অর্জুনের প্রতি ভালোবাসা থেকে গীতার অমৃত ধারা কৃষ্ণের মুখ থেকে প্রবাহিত হয়েছিল। ভালোবাসার অপর স্বরূপ প্রেমিকের সামনে নির্দ্বিধায় নিজের হৃদয় উন্মুক্ত করা। শ্রীমদ্ ভগবত গীতার শুরু ও পরিভাষা ভগবানের শরণাগতির মধ্যেই নিহিত। এটি গীতার প্রেমতত্ত্ব। প্রেমময় কৃষ্ণ নিজের প্রিয়তম সখা অর্জুনকে প্রেমের বশবর্তী হয়ে সেই পথ দেখিয়েছেন যেখানে ভালোবাসা ছাড়া অন্য কিছু করার অবকাশ থাকে না। অনেকে মনে করেন যে ভালোবাসা গীতার বিষয়বস্তু নয়, কিন্তু প্রেমের পোশাকি নাম না থাকা সত্ত্বেও গীতার সঙ্গে ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িত। ভালোবাসা বাহ্যিক কোনো বস্তু নয়, হৃদয় দিয়ে ভালোবেসে থাকি এবং হৃদয় তা লাভ করে। প্রেম হৃদয়ের বস্তু, তাই তা গোপনীয়। অর্জুন ও কৃষ্ণ সখ্য প্রেম বিশ্ববিখ্যাত। এর একটি উদাহরণও পাওয়া যায়। খাণ্ডব বন দাহ করার পর ইন্দ্র প্রসন্নচিত্তে অর্জুনকে দিব্যাস্ত্র প্রদান করার প্রতিশ্রুতি দেন। তখন শ্রীকৃষ্ণ বলেন, দেবরাজ, আমাকেও একটি উপহার দিন, অর্জুনের সঙ্গে আমার প্রেম যাতে সদা জীবিত থাকে। অর্জুনের জন্য কৃষ্ণ ভালোবাসার ভিক্ষা চেয়েছিলেন। এই কারণে তিনি অর্জুনের সারথি হতে প্রস্তুত হয়েছিলেন। অর্জুনের প্রতি ভালোবাসা থেকে গীতার অমৃতধারা কৃষ্ণের মুখ থেকে প্রবাহিত হয়েছিল। ভালোবাসার অপর স্বরূপ প্রেমিকের সামনে নির্দ্বিধায় নিজের হৃদয় উন্মুক্ত করা। এই ভালোবাসার কারণেই কৃষ্ণের সামনে কেঁদে ফেলেছিলেন অর্জুন, নিজের মনের কথা জানিয়ে দিলেন কৃষ্ণকে। এরপরেই অর্জুনকে পাণ্ডিত্যপূর্ণ কিন্তু মোহজনিত বিবেচনার জন্য ভৎসনা করলেন শ্রীকৃষ্ণ। এরপর রণভূমিতে সেই অমর জ্ঞান প্রদান করেন যা কোটি কোটি বছর তপস্যার পরও জানা যেত না। সেই ভালোবাসা থেকেই বিভূতিযোগ জানিয়ে নিজের বিশ্বরূপ দর্শন করান শ্রীকৃষ্ণ। ভালোবাসার কারণেই নবম অধ্যায়ে বর্ণিত নিজের গুহ্য রহস্য অর্জুনকে স্পষ্টভাবে জানিয়ে দেন বাসুদেব। কৃষ্ণ বলেন, তুই আমার অত্যন্ত প্রিয়, তাই আমি নিজের হৃদয় তোর সামনে রাখছি। এটি অত্যন্ত দ্বিধার বিষয়, সকলের সামনে বলা যায় না। সমস্ত ধরনের গোপনীয়তার মধ্যেও পরম গোপনীয় বিষয়। এটি আমার অত্যন্ত গুপ্ত রহস্যময় শব্দ মে পরমং বচঃ এর আগে ইশারা করেছি, এবার আবার শোন। ভুয়ো শৃণু, বস, তোর ভালোর জন্যই বলছি। তে হিতং বক্ষ্যামি, কারণ এতেই আমারও ভালো। নিজের মুখ দিয়ে এমন কথা বলা উচিত নয়, এতে আদর্শ নষ্ট হয়। তুই শুধু ভালোবেসে যা। প্রেমের অন্তর্গত মন দেওয়া, ভক্তি করা, পুজো ও নমস্কার করা নিজে থেকেই চলে আসে। আমিও তাই করছি। অতএব ভাই, তুইও আমাকে নিজের প্রেমময় জীবন সখা মেনে নিয়ে আমার মনের মানুষ হয়ে যা। আমারই ভক্তি কর, আমারই পূজা কর ও আমাকেই নমস্কার কর। আমি সত্য বলছি, শপথ করছি, এমন করলে আমি আর তুই এক হয়ে যাব, কারণ ঐক্যই প্রেমের ফলাফল।
প্রেম নিজের প্রেমাস্পদ ছাড়া আর কিছুই জানে না, কাউকে চেনে না। তার জীবন, প্রাণ, ধর্ম, কর্ম ও ঈশ্বর যাই আছে সে সবই প্রেমাস্পদ। তুই সমস্ত চিন্তা ত্যাগ কর, মা শুচ, ধর্মকর্মের পরোয়া করিস না, সর্বধর্মান পরিত্যজ্য, শুধু আমার প্রেম স্বরূপের আশ্রয় নিয়ে নে, মামেঙ্ক শরণ ব্রজ। প্রেমের আগুন তোর সমস্ত পাপ ভস্ম হয়ে যাবে, তুই আনন্দে থাকবি। প্রেমে শরীর, মন, লোক, পরলোক ভুলে যাওয়ার আনন্দই তো ভালোবাসার স্বরূপ। জল্লব্ধা পুমাং সিদ্ধ ভবতি, অমৃত ভবতে তৃপ্ত ভবতি, যৎপ্রাপ্য ন কিঞ্চিদ বঞ্চিত না, শোচিত ন দৃষ্টি ন রমতে নতস্যায়ী ভবতি, যজ্ঞাত্মমত্ত ভবতি স্তত ভবতি আত্মরাম ভবতি। অর্থাৎ যা লাভ করে মানুষ সিদ্ধ হয়ে যায়, অমৃত লাভ করে, সমস্ত ভাবে তৃপ্ত হয়ে যায়, যা পেয়ে তা কোনো অপ্রাপ্ত বস্তু লাভের ইচ্ছা করে না, তো মনের বিপরীত ঘটনা বা সিদ্ধান্তকে হিংসা করে না, মন অনুকূল বিষয়ে আসক্ত হয় না, ভালোবাসার সুখ সেবা ছাড়া অন্য কাজে তার উৎসাহ থাকে না, সে তো শুধু ভালোবাসায় মত্ত থাকে, সে স্তব্ধ ও আত্মারাম হয়ে যায়। এই সুখের সামনে তার ব্রহ্মানন্দ গোষ্পদ সমান তুচ্ছ মনে হয়। সুখানি গোষ্পদায়ন্তে ব্রহ্মণপি। কৃষ্ণ জানান, আমার অবতার ধারণও এই প্রেমস্পদের জন্যেই, তাই তো ভূতেশ্বন্তর্জয়ী জ্ঞানময় সচ্চিদানন্দ, প্রকৃত পরমাত্মা যদুকুল তিলক স এবায়ম। আমি সর্বভূতের অন্তর্যামী, প্রকৃতি থেকে ওপরে জ্ঞানময় সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম প্রেমময় দিব্যদেহ ধারণ করে যদুকুলে অবতীর্ণ হয়েছি। গীতার অষ্টাদশ অধ্যায় এটি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রেমের এই মূর্তিমান স্বরূপ প্রকট করে কৃষ্ণ অর্জুনকে সাবধান করে বলেন যে এই গুহ্য রহস্য তপরহিত, ভক্তিরহিত, শ্রবণের ইচ্ছা যে রাখে না এবং আমার মধ্যে যে দোষ খুঁজে বার করে তাকে কখনো জানিও না। খুব কম মনুষ্য রয়েছে যারা এই পরম তত্ত্ব গ্রহণ করতে পারে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ, যার মন তপশ্চর্যা থেকে শুদ্ধ হয়ে গিয়েছে, যার অন্তঃকরণ ভক্তিরূপী সূর্যকিরণের সাহায্যে নিত্য প্রকাশিত হচ্ছে, যে এই প্রেম তত্ত্ব জানার তীব্র উৎকণ্ঠা অনুভব করে এবং যে ভগবানের মহিমা ভুলেও সন্দেহ করে না, সেই এর অধিকারী। এই রণলীলার অর্জুন অধিকারী। অনধিকারীদের কারণেই আজ গোপী মাধবের পবিত্র আধ্যাত্মিক প্রেমলীলার আদর্শ দূষিত হয়েছে। এর অনধিকার অনুকরণ করে মনুষ্য কঠিন পাপ পঙ্কে জড়িয়ে পড়েছে। গোপীদের জীবনও তৎসুখিতম এর চিন্তাধারায় রঙিন। এই প্রেম রহস্যের উদ্ঘাটন হওয়ার পরই অর্জুনও এই রঙে রঙিন হয়ে নিজের সমস্ত প্রতিকূলতা ভুলে যান। শুধু তাই নয়, সমস্ত প্রতিকূলতা তৎক্ষণাৎ অনুকূলতায় পরিণত হয়ে যায় এবং তিনি আনন্দে বলে ওঠেন, করিষ্যে বচনং তব। অর্থাৎ তুমি যা চাইবে, যা বলবে, আমি তাই করব। এটাই আমার জীবনের ব্রত। এই বাণী অর্জুন সারা জীবন পালন করে গিয়েছেন। এটি প্রেম তত্ত্ব, এটি শরণাগতি, ঈশ্বরের ইচ্ছায় নিজের সমস্ত ইচ্ছা মিলিয়ে দেওয়া, ঈশ্বরের অস্তিত্বে নিজের অস্তিত্ব মিটিয়ে দেওয়া। এটাই মামেঙ্ক শরণম। এটি প্রেমতত্ত্ব, এটি গীতার রহস্য।